দাদা, আপনারা কি কেওড়া ভাঙছেন? হ্যাঁ হ্যাঁ কেওড়া ভাঙ। তা- আচ্ছা, এমনি তো ভেতরে জঙ্গলের ভেতরে ঢোকা কি আপনারা ফরেস্টে অনুমতি নিয়েছিলেন? আপনারা ফরেস্টে অনুমতি নিয়েছেন ভেতরে ঢোকার? সুন্দরবন এলাকার ভিতরে অনেক মানে হচ্ছে আয়লা, আমফান, বুলবুলি ঝড় হয়, মানে হয়েছে। এবার সেই কারণে অনেক মানে ক্ষয়ক্ষতি টতি হয়েছে, ঠিক আছে। এবার তার পাশাপাশি আমাদের যে ঠাকুর বানানোর সামগ্রী সুতুলি, বাঁশ, বিজলি, তার বিশাল দাম, ঠিক আছে, মানে ডবলের ডবল ডবল দাম। সেখানে মানে ঠাকুরের রেট খুবই কম। এবার মানে আচ্ছা, আমরা মনের জোরেই মানে কাজটা করি। এবার মানে যেবার না করলে নয়, সংসার থেকে করতে হবে, সুদ টুদ নিয়ে, লোন টোন নিয়ে ঠাকুর মানে করতে হচ্ছে। দাম যে হারে আমাদের ঠাকুরের পিছনে একটা খরচ হয়, সেই হারে আর খাটনি ধরলে তো কোনো কিছুই থাকে না। গ্রামের বাড়ি, সুন্দরবন এলাকা, সবসময় ঝড় বর্ষা, প্লাস এটা আমরা সুন্দরবন বর্ডারে বাস করি, যেহেতু বিএসএফ এর একটা প্রচুর সমস্যা আছে নদী থেকে মাটি তোলার। মাটি তো এখন কিনেই আনতে হয়, গাড়ি মাটি কিনতে হয়, যেটা আগে এখান দিয়ে উঠতো। সে তুলনায় তো ক্লাব পক্ষরা টাকা পয়সা সেইভাবে বাড়ায়ও না। আর একটা সমস্যা পাট, এই যে পাটের দ্রব্যমূল্য বৃদ্ধি, গত বছর আমরা 105 টাকা 100 টাকায় সতুলে কিনেছি, সেইটা এবছর দাঁড়িয়েছে 250 টাকা কেজি। যার ফলে খুব চ্যালেঞ্জের মোকাবেলায় ঋণ নিয়ে বা এই যে কেউজুয়াল যেসব সমিতি আছে তার থেকে টাকা নিয়ে আমাদের কারবার চালাতে হয়। অন্য বারে তো ধরেন পার্টি অন্যরকম ছিল। যাই হোক আমরা একটু নিশ্চিন্তে ছিলাম। আমাদের ঠাকুরটাও ভালো বেচাকেনাও হয়েছে। দিদি একটা যা হোক একটা অনুদান দিত। এখন সরকারি অনুদান কি দেবে না দেবে, নতুন সরকার ঘোষণা করেছে দেবে, কিন্তু কতটা কি দেবে ক্লাব ভরসা পাচ্ছে না, বা আমরাও ভরসা পাচ্ছি না যে দুটো বেশি করে ঠাকুর বানাবো, সেই ঠাকুরটা আদৌ বিক্রি হবে কি, এখন আমার কোলে থেকেই যাবে, সেটাও চিন্তার বিষয়। তারপরে এখন ন্যায্য মূল্য দামেও প্রচুর জিনিসপত্রের দাম বেড়েছে। আমরা যেসব মাল মেডিসিন দিয়ে কাজ করি সেগুলোরও প্রচুর দাম। এখন প্রচুর টাকা আমরা ঋণ দেনা করেও কাজ করি। তারপরে বর্ডারের পাশে আমরা বাস করি, সেখানেও একটু চিন্তা ভাবনা করতে হচ্ছে। নদীর বাঁধের ওপর একেবারে, কখন ভাঙবে কখন কি হবে, এইসব নানান টেনশনে আমরা বাস করছি।